প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে হালকা করে দেখার সুযোগ নেই, নির্ভর থাকলে বিপদ হতে পারে। দর্শকদের প্রত্যাশা বেশি বলে সমালোচনা হয় বেশি, মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বলছেন, স্পিন অ্যাটাক নয়, স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস করা উচিত শান্তদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিম্বাবুয়ে আসলে হাসি ফোটে টাইগারদের মুখে, ফর্মহীনরা উপলক্ষ পান ফর্মে ফেরার। বাস্তবতা বলে আরও একটা কথা, এমন দলের সাথে হারলে পড়তে হবে চরম লজ্জায়। এই জিম্বাবুয়ের কাছে 2018 সালে টেস্ট হেরেছিল টাইগাররা। সেবারও সিরিজের প্রথম টেস্ট হয়েছিল সিলেটে। হারের তিক্ততা মনে করিয়ে শান্তদের সিরিয়াস থাকতে বলছেন সাবেক অধিনায়ক। টেস্ট ম্যাচ ডাজন্ট কাম ইজি। ইয়েস, অন্য টেস্ট দলের থেকে জিম্বাবুয়ে টু উইকার অপোনেন্ট অ্যাট দিস মোমেন্ট, বাট স্টিল টেস্ট ম্যাচ যে টেস্ট ম্যাচ, আমাদের টেস্ট ম্যাচটা একদম সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বেস্ট পসিবল 11 নিয়ে জেতার জন্য খেলা উচিত। আরও এক্সপিরিয়েন্স প্লেয়াররা সবাই ছিলেন, সেই দলটা নিয়ে কিন্তু আমরা জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তো টেস্ট ম্যাচে আসলে লাইকলি নেওয়ার কোনো সুযোগ নেই। ঘরে মাঠে স্পিন অ্যাটাকে প্রতিপক্ষকে হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, তবে উন্নতির জন্য সে পথে না যাওয়ার পরামর্শ বাশারের। এখন বাংলাদেশ ওইখানে দাঁড়িয়েছে যেখানে স্পিনিং ট্র্যাক করতে হবে অপোনেন্টকে হারানোর জন্য। আমাদের স্পোর্টিং উইকেট হলে খুব ভালো হয়, যেহেতু আমাদের হাতে খুব ভালো একটা পেস বোলিং ইউনিট আছে, আর আমাদের ব্যাটাররা একটু ব্যাটে বল আসাটা পছন্দ করে স্লো উইকেটের থেকে। 5 মাস পর সাদা পোশাকে নামবে নাজমুল শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা লিগে ব্যস্ত থাকায় খেলার সুযোগ হয়নি প্রস্তুতি ম্যাচ। মডার্ন ডেজ ক্রিকেটে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। দেয়ার ইজ নো প্লেস ফর গিভিং এক্সকিউজেস, বিকজ আপনি দেখেন এখন সব দলই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি খেলে, এই হোয়াইট বল খেলে, আবার লাল বল খেলে ফেলে। এখন আসলে যেহেতু সারা বছর এত খেলা থাকে, এখন এই লাল বলের আগে তিনটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু কেউ খেলে না। আগে যেটা হচ্ছে আমরা যখন খেলেছি, দুই দলের 18 মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে 8টা ম্যাচ, 7 জয় জিম্বাবুয়ের। গেল 4 বছরে 10 টেস্টে জয়হীন রয়েছে আরভিন উইলিয়ামসরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।